বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আলোচনা করব লাভ ক্ষতি। তো লাভ ক্ষতি বিভিন্ন পরীক্ষাতে আসে। বেশিরভাগ সরকারি জবের ক্ষেত্রে লাভ ক্ষতি যে কোনো পরীক্ষাতে লাভ ক্ষতি থেকে প্রশ্ন অবশ্যই আসে, ঠিক আছে। তো আমি লাভ ক্ষতির মধ্যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের দুটির সমন্বয়ে লাভ ক্ষতি এই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। কিন্তু এখন ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে ক্রয় মূল্যটা নিয়ে আলোচনা করব, ঠিক আছে। হ্যাঁ, অর্থাৎ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এই দুইটার মধ্যে আমি ক্রয় মূল্য নিয়ে আলোচনা করব এবং ক্রয় মূল্য যতগুলো অঙ্ক আছে আমি সবগুলো একটা খাতায় নোট করে ওই সবগুলো আনসার দেওয়ার চেষ্টা করব, যাতে যারা পরীক্ষার্থী তাদের অবশ্যই এগুলো অঙ্কগুলা দেখলে একটু উপকৃত হবেন, ঠিক আছে। অর্থাৎ একটা গোছালোর মধ্যে এই অঙ্কগুলা থাকবে, তাহলে আপনাদের অঙ্কগুলা এক নজরে যদি দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন অঙ্কগুলোর মধ্যে কোনটা কোন পার্থক্য, সেটা সহজে আপনারা নিজেই উপলব্ধি করতে পারবেন। তা আমি এই চিন্তা করে এই এই ভিডিওটা তৈরি করতেছি। তো তো অঙ্কগুলো একসাথে হলে তাহলে আপনাদের জন্য অনেক বিরাট একটা উপকার হবে, ঠিক আছে। তো তো ক্রয় মূল্য অনেকগুলো এখানে প্রশ্ন তৈরি করেছি, ঠিক আছে। প্রায় 20টার মতো অঙ্ক হবে, 20টার মতন অঙ্ক হবে। তো এগুলো আমি এক অঙ্কগুলা ধাপে ধাপে অঙ্কগুলা সমাধান করার চেষ্টা করব, ঠিক আছে। এবং কিভাবে অর্থাৎ একটা অঙ্ক থিওরিভাবে অর্থাৎ ফুল অঙ্ক করে দিব, আবার নৈর্ব্যক্তিক আকারে কিভাবে শর্টকাটে করা যায় সেগুলো করে দিব, ঠিক আছে, যাতে অঙ্কগুলো সহজে বোঝা যায় এবং পরীক্ষাতে দ্রুতভাবে মানে কম সময়ের মধ্যে আনসার করা যায়, ঠিক আছে। তো প্রথম প্রশ্নটা আমি বলতেছি, ঠিক আছে। এখন মানে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের মধ্যে অর্থাৎ দুইটা সমানে লাভ করতেই হয়। তো ক্রয় মূল্যটা আগে শেষ করব, তারপরে পরবর্তী বিক্রয় মূল্যটা নিয়ে আলোচনা করব। তো ক্রয় মূল্য কাকে বলে সেটা জানতে হবে। তাহলে জিনিসপত্র কেনার সময় বা তৈরি করার সময় যে ব্যয় হয় তাকে ক্রয় মূল্য বলে, ঠিক আছে। জিনিসপত্র কেনার সময় বা তৈরি করার সময় যে ব্যয় হয় তাকে ক্রয় মূল্য বলে, ঠিক আছে। তো ক্রয় মূল্যটা আগে জানতে হবে, ঠিক আছে। এখন দেখেন একটা প্রশ্নটা, এখন 1 নম্বরটা বলতেছি, একটি দ্রব্য 250 টাকা বিক্রি করায় বিক্রেতার 25% লাভ হলো, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন এটা বিভিন্ন পরীক্ষায় আসছে, শুধু আমি এখানে আরও অনেক পরীক্ষাতে আসছে, আমি শুধু সবগুলো লিখি নাই, দুই একটাতে লিখছি। তবে এটা মানে পরীক্ষাতে আসছিল বাংলাদেশ ব্যাংক অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর 2008 সালে, ঠিক আছে। তাহলে একটি দ্রব্য 250 টাকায় বিক্রি করার বিক্রেতা 25% লাভ হয় এবং দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এটা বের করতে বলছে, ঠিক আছে। এখন আমাকে ক্রয় মূল্য বের করতে বলছে না, এটা আমি একবার শর্টকাটে দিয়ে করব, আরেকবার মানে বিস্তারিত দিয়ে অঙ্কটা করব, ঠিক আছে, দুইভাবে যাতে বোঝা যায়। আর এটার সমন্বয় অর্থাৎ একই অঙ্ক কতগুলো আছে সেগুলো আমি বলে দিব যে এটা দিয়ে এই অঙ্কগুলো হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যে অঙ্কগুলো কত ধরনের হয়ে থাকে সেটাও আপনারা দেখতে পারবেন। 1 নম্বর অঙ্কটা এখন সলভ করব, ঠিক আছে। তাহলে এখন অঙ্কটা সলভ করতেছি। দেখেন এখানে প্রশ্নটা কি বলছে, একটি দ্রব্য 250 টাকা বিক্রি করায় বিক্রেতার 25% লাভ হয়, ঠিক আছে। দ্রব্যটির ক্রয় মূল্য কত? তো আমি এই 25% লাভ
দিয়ে আগে করব, তাহলে লিখব ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 সমান সমান 125 টাকা। এই কথাটা এখন লিখব। তাহলে দেখেন, ক্রয় মূল্য 100 টাকা হলে 25% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 25 টাকা। ঠিক আছে, এখন আমাকে এখানে কি বের করতে বলছে, একটি 25% লাভে ক্রয় মূল্য বের করতে বলছে। তাহলে এখানে আমি পাইছি বিক্রয় মূল্য। ঠিক আছে, কি পাইছি, বিক্রয় মূল্যটা পাইছি। এখন আমাকে ক্রয় মূল্য লিখতে হবে। বিক্রয় মূল্য 125 টাকা হলে বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য হবে 100 টাকা। 1 টাকা 1 টাকা ক্রয় মূল্য হলে সমান সমান 125 বাই সমান 125 ভাগের 100। তারপরে আবার লিখব 250 টাকা বিক্রি করায়। ঠিক আছে, তো 250 টাকা নিচে লিখব। ঠিক আছে, 250 টাকা ডট ডট সমান সমান দিয়ে অঙ্কটা এখন করবে, তো করলেই বুঝতে পারবেন। তো দেখেন, এখন আমি যেভাবে মুখে বলছিলাম সেভাবেই লিখলাম। বিক্রয় মূল্য 125 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। ঠিক আছে, তো বিক্রয় মূল্য 1 টাকা হলে ক্রয় মূল্য 125 ভাগের 100, তাহলে 250 টাকা 250 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান এত। ঠিক আছে, এখন কাটাছিড়ে এখন করব। তাহলে কাটাছিড়া করলে এটা দিয়ে এটাকে কাটলে 2। ঠিক আছে, এটাকে গুণ করলে 200 টাকা হবে। তাহলে উত্তর আমার হলো 200 টাকা। আর এটাকে সংক্ষেপে করব, এটা তো আমি মানে বিস্তারিতভাবে অঙ্কটা করলাম। এখন সংক্ষেপে যদি এটা নৈর্ব্যক্তিক আকারে আসে কিভাবে সংক্ষেপে করবেন সেটাও দেখাচ্ছি, যাতে আপনারা দুটোটাই হয়। অনেক সময় রিটেনের ক্ষেত্রে এভাবে বর্ণনামূলকভাবে লিখতে হবে, অঙ্কটা বিস্তারিতভাবে করতে হবে। আর যদি নৈর্ব্যক্তিক আকারে আসে তাহলে আপনাকে শর্টকাটে অঙ্কটা করতে হবে, তো পরবর্তী এটাকে কিভাবে শর্টকাটে করা যায় সে অঙ্কটা দেখাবো। এখন দেখেন, আমরা সংক্ষেপে অঙ্কটা করব। দেখেন, প্রশ্নটা আমরা এর আগে থিওরিটা করাই দিলাম। এখন আমরা শর্টকাটে কিভাবে নৈর্ব্যক্তিক আকারে অঙ্ক আসে সেভাবে বোঝানোর ক্ষেত্রে শর্টকাটে অঙ্ক মানে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন, এই 250 টাকা বিক্রয়, এটা এসপি মানে সেলিং প্রাইস, মানে এস দিয়ে সেলিং পি দিয়ে মানে প্রাইস। তাহলে এটা বিক্রয় মূল্য হলো 250 টাকা, আর এটাকে এক্স এর মান ধরছি কত, 25%। এই যে লাভটা আছে যে এখানে 25%, এই শর্টকাট দিয়ে এখন আমি অঙ্কটা করব। ঠিক আছে, আর সিপি মানে কস্ট প্রাইস। ঠিক আছে, তাহলে এখানে এসপি দিয়ে এসপির মান কত ছিল, 250। ঠিক আছে, আর ইন্টু 100, আর এখানে 100টা এখানে বসাই দিচ্ছি, যুগ আর এখানে 25। আমরা যখন থিওরি করছিলাম অঙ্কটা কত বেরিয়েছিল, 200 বেরিয়েছিল। এখন দেখেন, এই শর্টকাট করার পরে আমার আনসার কত আসে দেখি। দেখেন, এটা গুণ করলে কত আসবে, 25,000 আসবে। এটা গুণ করলে 25,000, আর এখানে 125। সবগুলো ইংলিশে লিখি। তাহলে এটা যোগ করলে 125। বুঝছে, এগুলো বুঝছে। এটা যোগ করলে কত আসবে, ইয়েস, এটা গুণ করছি, এটা যোগ করলে 125 আসবে। 125 দিয়ে এটাকে ভাগ করলে
ভাগ 125, তো দেখেন 200 আসছে। এটা হলো আপনার সংক্ষেপে করতে হবে। এটাকে আমরা সংক্ষেপে করলাম। এর আগে থিওরিটা করছি, আমার আনসার আছে 200 টাকা, ঠিক আছে। তো এইভাবে আপনার এই শর্টকাটে অঙ্কটা করতে পারবেন, ঠিক আছে। তাহলে প্রশ্নটা আবার বলছি যে একটি, আমি এই প্রশ্নটা আপনার ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব যাতে আপনারা সহজে বুঝতে পারেন। তাহলে একটি দ্রব্য 250 টাকায় বিক্রি করার বিক্রেতা 25% লাভ হয়, তো দ্রব্যটি ক্রয় মূল্য কত? ঠিক আছে, এটা আনসার হচ্ছে এত। দেখেন এখানে এই যে এখানে এই যে এটা 1 নম্বরটা হলো 200, ঠিক আছে। এই আমার আনসার এই যে 200 টিক চিহ্ন দিলাম, এটা হলো 200, এটা বেরিয়ে গেছে। তাহলে পরবর্তী এখন 2 নম্বরটা করব। এর আগে 1 নম্বরটা করে দিছি, এখন 2 নম্বর করব। একটি দ্রব্য 250 টাকা বিক্রি করায় বিক্রেতার 25% ক্ষতি হয়, তো দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা প্রায় সেম, ঠিক আছে। আমি শুধু মানে সংক্ষেপে কিভাবে বের করে সে সূত্র দিয়ে বের করব। আর 1 নাম্বারটা যে অর্থাৎ বিস্তারিতভাবে এটার মতো না, এটাই সেম। এখানে ক্ষতি বলছে, এখানে লাভ বলছে, সেটা 1 নাম্বার আর 2 নাম্বার প্রশ্ন একই। এখন আমি সংক্ষিপ্তভাবে করব, ঠিক আছে, তাহলে বুঝতে পারবেন। এখন আমরা মানটা বসাবো। তো দেখেন একটি দ্রব্য 250 টাকা বিক্রি করায় বিক্রেতার 25% ক্ষতি হয়, তো দ্রব্যটির ক্রয় মূল্য কত? এটা বের করব। তো এখন আমি এক্স এর মান কত পাইছি? 25। তাহলে এসপি অর্থাৎ সেলিং প্রাইস আমার 250 টাকা, 250 টাকা ইন্টু 100। এটা সংক্ষেপে কিভাবে বের করা যায়, পরীক্ষায় অনেক সময় নোটবুক থেকে আসে, অনেকে এই ফর্মুলা জানা না, ঠিক আছে। এই ফর্মুলা ইউজ করলে সহজে অঙ্কটা করা যায়। এখন এখানে আমার ক্ষতি বলছে, এখানে কি বলছে? ক্ষতি। ক্ষতি বললে এখানে আমাকে মাইনাস দিতে হবে। কি দিতে হবে? মাইনাস দিতে হবে, ঠিক আছে। ক্ষতি বললে মাইনাস দিতে হবে। তাহলে এটার সাথে এটাকে গুণ করলে তো বের হবে। তারপরে প্লাসে মাইনাসে মাইনাস, ঠিক আছে। এখন এটা বসা দিব, তারপরে এটাতে এটা বিয়োগ করলে 75 হবে। এখন 75 হলে এটার সাথে এটাকে ভাগ করব, ভাগ করলে যেটা হবে সেটাই হলো আনসার। তাহলে আমি ভাগ করার পরে এটা পাইছি, ঠিক আছে। তাহলে 2 নম্বর এখানে 200, 180, 150 নান অফ দ্যাস, অর্থাৎ এগুলোর মধ্যে কোনোটাই হবে না, এটা হলো আনসার, ঠিক আছে। আমার আনসার এটা বেরিয়েছে। এখন করব 3 নাম্বার। এখন করব 3 নাম্বার। তাহলে একটি পণ্য 34 টাকা 80 পয়সা বিক্রি করায় 2% ক্ষতি হয়, তো পণ্যটির ক্রয় মূল্য কত? 2 নাম্বার 3 নাম্বার একই, ঠিক আছে। অর্থাৎ এখানে 1 2 3 মানে তিনোটা একই। তো আমি আর বিস্তারিত থিওরি অঙ্ক করতেছি না। অর্থাৎ থিওরি অঙ্ক করতে হলে 1 নাম্বারটার মতো করতে হবে। অর্থাৎ 1 নাম্বারটার ক্ষেত্রে আমি যোগ করলাম, লাভ বললে যোগ করতে হবে, আর ক্ষতি হলে বিয়োগ করতে হবে। তবে আচ্ছা, 3 নাম্বারটা আমি সংক্ষেপে করি বলতেছি, কারণ এক নাম্বারটার মতো নয়, ঠিক আছে। তাহলে একটি পণ্য 34.80 পয়সা এত টাকা বিক্রি করায়, তাহলে বিক্রি মূল্য এটা। তাহলে বিক্রি মূল্যটা এখানে আমি লিখব, ঠিক আছে। তাহলে 34.80 টাকা, ঠিক আছে। তারপরে এক্স অর্থাৎ ক্ষতি, আমার ক্ষতি হলো
কত পার্সেন্ট? 2%। ঠিক আছে, এখন আমি এই অনুযায়ী সূত্রটা লিখে অঙ্কটা করে ফেলতেছি। তাহলে এখন মানগুলা বসাবো। তাহলে এসপি সমান সমান আমি কত পাইছি? 34.80 ইন্টু 100 আছে। তারপরে 100 যোগ 2। আচ্ছা, ক্ষতি বলছে আমাকে কি করতে হবে? এখানে বিয়োগ লিখতে হবে। ক্ষতি বললে বিয়োগ লিখবো, আর যোগ বললে অর্থাৎ লাভ বললে বিয়োগ লিখবো না, এটা মাথায় মনে রাখতে হবে। তাহলে এখন গুণ করে দেখি কত আসছে। তাহলে এটা গুণ করলে এটা আসবে, আর এটাতে বিয়োগ করলে এটা। আর এখন গুণ করে ফেলবো, ভাগ করে ফেলবো। তাহলে আমার 35.51 আসতেছে। ঠিক আছে, তাহলে 3 নম্বর আনসার এটা। এখন 4 নাম্বারটা করব। তো এইগুলা প্রত্যেকটা অঙ্কগুলো একই সেম। ঠিক আছে, অর্থাৎ আমি জাস্ট এগুলা সংক্ষেপে করে দিচ্ছি, আর ভিন্ন হলে আমি থিওরি সহ তার সংক্ষেপে আবার করে দিব। অ্যান্ড যেগুলা মিল আছে এগুলো আমি সংক্ষেপে করে দিচ্ছি। দেখেন 3 নাম্বারটা ছিল জনতা ব্যাংক অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ অফিসার হিসাবে। ঠিক আছে, অর্থাৎ এই অঙ্কটা আরও অনেক পরীক্ষায় আসছে, এখানে আমি শুধু একটা নাম লিখছি। ঠিক আছে, এখন আমি 4 নাম্বারটা করব। দেখেন একটি ঘড়ি 560 টাকায় বিক্রি করায় 20% ক্ষতি হলে ঘড়িটি ক্রয় মূল্য কত? একই সেমে আমি এই সংক্ষেপে করে দিচ্ছি, থিওরি করতেছি না, কারণ 1 নাম্বারটা আমি থিওরি করে দিচ্ছি, সেটা অনুযায়ী আপনারা 4 নাম্বারটা যদি রিটেনে পরীক্ষা এক্সামে আসে তাহলে 1 নাম্বারটার মতন থিওরিতে অঙ্ক করবেন। এখন আমি সংক্ষিপ্তভাবে করে দিচ্ছি। আমি সূত্রটা লিখলাম, এখন মানগুলো বসে দিচ্ছি। ক্ষতি বললে আমাকে বিয়োগ দিতে হবে, গুণ করে বলতেছি। যদি এখন গুণ করি, ভাগ করি, তো আমার আনসার আসবে, সরি এখানেতে বিয়োগ করলে হবে 80। সরি আমার মিস্টেক হয়ে গেছে, আমি এটাকে মনে করছিলাম 2 থেকে 100 গেলে 100 থেকে 2 গেলে 98 হয়। আসলে আমি পরে খেয়াল করলাম যে এটা তো 20, এটা থেকে এটা বিয়োগ করলে 80 হবে, এটাকে ভাগ করলে আমার 700 টাকা বের হবে। ঠিক আছে, তাহলে এখন আমার নরবিতিকের সাথে মিলছে কিনা দেখব। দেখেন আমার 4 নম্বরটা এখানে আছে 500, 600, 700, 800। তাহলে আমার আনসার বেরিয়েছে 700। ঠিক আছে, তাহলে এই যে 700। এখন করব 5 নাম্বারটা। এখন দেখেন একটি জিনিস 24 ঘন্টায় বিক্রি করলে 20% লাভ হয়, জিনিসটি ক্রয় মূল্য কত? তাহলে এটা হুবহুব 1 নাম্বারটা মতো না, এখানে সবগুলাই একই নিয়ম। ঠিক আছে, একটা আছে লাভ ক্ষতি, কোনটা লাভ হবে কোনটা ক্ষতি হবে সেটাই এখানে ভিন্ন। আমি এখানে 1 থেকে 5 পর্যন্ত এগুলো একই নিয়মে আছে। ঠিক আছে, তো এটা আর মানে 5 নাম্বারটা করাচ্ছি না, কারণ এটা 1 নাম্বারের মতো নেই। আচ্ছা 6 নাম্বারটা দেখি। একটি ছাগল 276 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়, ছাগলটির ক্রয় মূল্য কত? তাহলে এটা একই, তাহলে একই সূত্র প্রয়োগ করে করবেন, আনসার বেড়ে যাবে। ঠিক আছে, এটা আর করাচ্ছি না। ঠিক আছে, এই অঙ্কগুলো কিন্তু একই অঙ্ক। তাহলে এটা একটু করাতে হবে, 7 নাম্বারটা করাতে হবে। দেখেন 17টি বল
720 টাকায় বিক্রি করায় 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি। তো প্রতিটি বলের ক্রয় মূল্য কত? ঠিক আছে, আবার বলতেছি 17টি বল 720 টাকা বিক্রি করায় 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি। ঠিক আছে, তো প্রতিটি বলের ক্রয় মূল্য কত? দেখেন আমি 17টি বল 720 টাকায় বিক্রি করায় 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হয়েছে। তো মনে করেন আমি 17টি বল বিক্রি করছি, আমার ক্ষতি হয়েছে কত? 5টি ক্ষতি হয়েছে। তাহলে 17 থেকে 5টি বিক করলে আমার 12টি ক্রয় মূল্য এত টাকা। 12টি ক্রয় মূল্য কত? এত টাকা, 720 টাকা। তাহলে 12টি ক্রয় মূল্য 720 টাকা হলে একটি ক্রয় মূল্য সমান সমান ভাগ করলে বেড়ে যাবে। তাহলে আমি ওই অনুযায়ী অঙ্কটা করতেছি। দেখেন তো 17টি বলের ক্রয় মূল্য মাইনাস 17টি বলের বিক্রয় মূল্য সমান 5টি বলের ক্রয় মূল্যের সমান। ঠিক আছে, দেখেন আমি 17টি বল বিক্রয় করলাম, তো 17টি বল বিক্রি করলে আমার 17টি বল ক্রয় করতে হয়েছে। ঠিক আছে, তাহলে ক্রয় করতে হয়েছে, তাহলে সমান সমান 5টি বলের ক্রয় মূল্য সমান। ঠিক আছে, প্রশ্ন এটাই বলছে। দেখেন প্রশ্নটা আরেকবার বলতেছি, 17টি বল 720 টাকায় বিক্রি করায় 5টি বলে ক্রয় মূল্যের সমান ক্ষতি। ঠিক আছে, আমি 17টি বল বিক্রি করছি, তা বিক্রি করার পরে আমার 5টা বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি হবে। তো প্রতিটি বলের ক্রয় মূল্য কত? তাহলে 17টি বল বিক্রি করছি এবং 17টি বল ক্রয় করতে হবে। ঠিক আছে, তাহলে 17টি বল যখন আমি বিক্রি করব তাহলে 5টি বলের ক্ষতি হবে, মানে দেখেন 5টি বলের ক্রয় মূল্যের সমান ক্ষতি, তাহলে সমান দিছি, সমান 5টি বলের ক্রয় মূল্য। ঠিক আছে, এখন এখানে এই 17টি বলের ক্রয় মূল্য আছে, এখানে 5টি বলের ক্রয় মূল্য আছে, তাহলে এখানে প্লাস থাকলে এখানে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে। তাহলে এটা এভাবে লিখি, 17টি বলের ক্রয় মূল্য, দেখেন এখানে প্লাস আছে, এখানে কি যাবে? মাইনাস। 5টি বলের ক্রয় মূল্য সমান সমান, এখানে জায়গা হচ্ছে না, এখানে লিখতেছি। ঠিক আছে, তো এখানে দেখেন মাইনাস আছে না, এখানে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। তাহলে 17টি বলের বিক্রয় মূল্য, 17টি বলের বিক্রয় মূল্য। ঠিক আছে, এখন দেখেন এটার থেকে এটা বিয়োগ করলে কত বের হয়ে যাবে? 12টি, মানে 17 থেকে 5টি বল বিয়োগ করলে 12টি বলের ক্রয় মূল্য সমান সমান, দেখেন এই যে 17টি বল, দেখেন 17টি বল 720 টাকায় বিক্রি করায়, তাহলে 17টি বলে বিক্রয় মূল্য কত? 720 টাকা। 17টি বল 720 টাকায় বিক্রি করায়, তাহলে 17টি বল 720 টাকায়, এই যে দেখেন 17টি বলের বিক্রয় মূল্য কত হবে? 720 টাকা। ঠিক আছে, তাহলে আমাকে প্রশ্ন বলছে একটি বলের দাম কত? তাহলে একটি, এটা দিয়ে এটাকে ভাগ করলে আনসার বের হয়ে যাবে। তাহলে কত? 60 টাকা। উত্তর আনসার লিখ, আনসার 60 টাকা। তাহলে এখন নরবৃত্তিকের সাথে মিল হয়েছে কিনা আমি দেখবো। এখানে আমার নরবৃত্তিতে 7 নম্বরটা আছে 45, 50, 55, 60।
তারপর নান অফ দেম, অর্থাৎ মানে এগুলোর মধ্যে কোনোটি নয়, তো কোনটা হবে? অর্থাৎ আমার 60 হবে, ঠিক আছে। আনসার আমার 60 মিলছে, এই যে আনসার। তাহলে পরবর্তী 8 নম্বরটা কি প্রশ্ন কি বলছে দেখব। তো এই 7 নম্বর অঙ্কটা মানে বিভিন্ন মন্ত্রণালয়ে আসছে, কারণ এই অঙ্কটা একটু জটিল বলে অঙ্কটা আসার সম্ভাবনা বেশি। তো দেখেন 8 নম্বরটা এখন করব। তাহলে একটি গরু 450 টাকা বিক্রয়, একটি গরু 450 টাকার বিক্রয়, তার ক্রয় মূল্যের 8 ভাগের 1 অংশ লাভ হলো। তো গরুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, এটা বের করতে হলে প্রথমত আপনাকে, তো দেখেন আমি দেওয়া আছে এগুলো মানগুলো লিখে নিলাম, ঠিক আছে। দেখেন একটি গরু 450 টাকা বিক্রয়, তার ক্রয় মূল্যের, ঠিক আছে, 8 ভাগের এত অংশ লাভ হলো। তাহলে এত অংশ যদি লাভ হয় তাহলে আমার পার্সেন্টেজটা এখানে নাই, ঠিক আছে। এর আগে অঙ্কগুলো যখন করছিলাম লাভের দিক দিয়ে, এখানে দেখেন 25% লাভ ছিল, পার্সেন্টেজটা নাই। তার জন্য এখানে আমাকে পার্সেন্টেজটা দিয়ে অঙ্কটা করতে হবে, কিন্তু প্রশ্নের মধ্যে নাই। এটা বুঝে নিতে হবে যে পার্সেন্টেজ দিয়ে আমাকে অঙ্কটা করতে হবে। তাহলে এটা দিয়ে অঙ্কটা যদি করি, এখানে পার্সেন্টেজ দিলাম, তা এখানে 100 পার্সেন্টেজের জন্য আমি 100 আনলাম। তাহলে এটার সাথে এটাকে গুণ করলে কত হবে? 8। এখন এটাকে আমি যদি ভাগ করি, তাহলে 12.5 আসবে, ঠিক আছে। তাহলে এখন এই এক্স এর মানটা আমি এটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে সরি, তাহলে 450 100 আর এটা মানটা এখানে বসে দেবে। এটাকে যদি গুণ করি, এটা দিয়ে এটাকে ভাগ করলে আমার আনসার বের হয়ে যাবে। তো আমার আনসার 400 বের হলো। এই অঙ্কটা আর একটু ভাবে বোঝা দিচ্ছি, অঙ্কটা একটু ভালো করে বুঝে নেবেন যাতে পরীক্ষায় মন থাকে। অর্থাৎ এই টাইপের অঙ্কগুলো অনেক সময় অঙ্কটা একটু ঘুরাই দিলে তো অনেকের জন্য কঠিন হয়ে যায়। তাহলে অঙ্কটা আমি আরেকবার রিপিট করতেছি, তাহলে আপনাদের জন্য সহজ হয়ে যাবে। তাহলে 8 নম্বর প্রশ্নটা আর একটু বলতেছি, একটি গরু 450 টাকা বিক্রয়, তার ক্রয় মূল্যের, ঠিক আছে, 8 ভাগের এত অংশ লাভ হলো। অর্থাৎ ক্রয় মূল্যের 8 ভাগের এত অংশ লাভ হলো, কিন্তু লাভের সময় আমার পার্সেন্টেজটা দেওয়া থাকে। তাহলে আমি লাভ সমান এই যে লাভ 1 এত লিখলাম, মনে করা এটা নাই, তাহলে এখানে নাই, তো তার জন্য আমি পার্সেন্টেজটা দিতে হবে, ঠিক আছে। দিলে এখানে আমাকে এখানে কি আছে 100, ঠিক আছে, 100 দিয়ে এটাকে কি করতে হবে? বা করে নিতে হবে, আচ্ছা এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করব, তারপরে এটা দিয়ে এটাকে ভাগ করে নিতে হবে, ঠিক আছে। তাহলে আমি এক্স এর মানটা পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে এই এক্স এর জায়গায় এটা বসাবো, এটার উপরে গুণ করব, গুণ করার পরে নিচে যোগ করার পরে এটা দিয়ে এটা ভাগ করলে এটা বেড়ে যাবে, ঠিক আছে। এখন আমার নৈর্ভিত্তিক সাথে মিলছে কিনা আমি দেখে নিই। দেখেন আমার 8 নম্বর অঙ্কটা এখানে আছে 500, 600, 300, 400। তাহলে আমার ঘ নম্বর আনসারটা হবে, কারণ 400 বের হয়েছে, তার জন্য আমার ঘ নম্বর আনসারটা হবে, ঠিক আছে। তাহলে এখন করব 9 নম্বর অঙ্কটা করব। তাহলে এখন 9 নম্বর প্রশ্নটা দেখব, একটি দ্রব্য 340 টাকার পরিবর্তে 350 টাকা বিক্রি করায়
5% বেশি লাভ হয়, দ্রব্যটির ক্রয় মূল্য কত? দেখেন 340 টাকা বিক্রি করার কথা ছিল, সে জায়গায় 350 টাকা বিক্রি করছে, তাহলে আমার কি হলো? 10 টাকা বেশি লাভ হলো। তাহলে এটা থেকে এটা বিক করতে হবে, বিক করলে আমার কত বের হবে? 10 টাকায়, ঠিক আছে? কত বের হবে? 10 টাকা। তাহলে বিক্রয় করায় 5% বেশি লাভ হয়, 5% বেশি লাভ হয় এবং দ্রব্যটির ক্রয় মূল্য কত? তাহলে এখন আমরা অঙ্কটা করব। দেখেন অঙ্কটা করতেছি, তাহলে 9 নম্বর অঙ্কটা করতেছি। লাভ ক্ষতি সব ক্রয় মূল্য 5%, তাহলে 350 মানে 340 এত টাকা। এটা থেকে বিক করলে 10 টাকা, ঠিক আছে? তাহলে ক্রয় মূল্য সমান 1% সমান সমান কত হবে? 10/5, ঠিক আছে? আবার 100% দিয়ে যদি করি, ঠিক আছে, তাহলে 10 × 100 আছে 5। এটাকে ভাগ করলে এটাকে ভাগ করলে 20 দিয়ে এটাকে গুণ করলে আমার 200 টাকা হবে। কত টাকা হবে? 200 টাকা হবে, 200 টাকা। আমার আনসার এত, 200 টাকা। এটা 9 নম্বরটা করালাম। অর্থাৎ লাভ ক্ষতি সব সময় ক্রয় মূল্যের হিসাব করা হয়। তাহলে আমার এই যে ক্রয় মূল্য 5% লাভ হয় কত? 10 টাকা। তাহলে 1% লাভ হয় কত? এই যে ক্রয় মূল্য 5% লাভ হয় 10 টাকা, ঠিক না? তাহলে 1% লাভ হয় 5/10, তাহলে 100% লাভ হয় কাটাকাটি করার পরে 200 টাকা। তাহলে এভাবে, অর্থাৎ 5% লাভ হয় আমার 10 টাকা, তাহলে 1 টাকা লাভ হয় সমান 1%-এর লাভ হয় 2 টাকা, তো 100%-এর লাভ হবে 200 টাকা, ঠিক আছে? এটা বের করতে হবে। ক্রয় মূল্য 5%-এর লাভ হয় 10 টাকা, 1%-এর লাভ হয় 2 টাকা, মানে এটা 2 টাকা ভাগ করলে 2 আসে, আমি ডাইরেক্ট বসে বলছি। তারপরে 100%-এর লাভে কত? 1% যদি 2 টাকা লাভ হয়, 100%-এ 200 টাকা লাভ হবে, তাহলে 200 টাকা আনসার এইটা, ঠিক আছে? প্রশ্নটা আরেকটু দেখেন ভালো করে, 9 নম্বরটা খেয়াল করেন। একটি দ্রব্য 340 টাকার পরিবর্তে 350 টাকা বিক্রি করায়, তাহলে দেখেন আমি এটা থেকে এটা 350 থেকে এটা বিক্রি করলে 10 বের হবে। তো এই 10 টাকাটা মানে কার উপরে মানে লাভটা ধরতে হবে? তো ক্রয় মূল্যের উপরে ধরতে হবে। তো 5% লাভ হয় 10 টাকা, ঠিক আছে? তো 5% লাভ হয় 10 টাকা, আমার 1% লাভ হবে কত টাকা? 2 টাকা। তাহলে 100% লাভ হবে 1% যদি 2 টাকা লাভ হয়, 1%-এ যদি 2 টাকা লাভ হয়, 100% সমান 200 টাকা, ঠিক আছে? এই যে 200 টাকা, ঠিক আছে? এখন করব 10। দেখেন 10 নম্বরটা করব। 50টি কলার 220 টাকা বিক্রি করায় 10% লাভ হলো, তাহলে 100টি কলার ক্রয় মূল্য কত? ঠিক আছে, 50টি কলার 220 টাকা বিক্রি করায় 10% লাভ হলো, তাহলে 100টি কলার ক্রয় মূল্য কত? তাহলে এটাকে আমি আগে থিওরি করব, ঠিক আছে? প্রশ্নটা
একটু ভালো করে আবার দেখেন, 50টি কলার 220 টাকা বিক্রি করায়, 50টি কলা বলছে, ঠিক আছে। 50টি কলা যদি 220 টাকা হয়, ঠিক আছে, 100টি কলার ক্রয় মূল্য কত, ঠিক আছে, সেটা বের করতে বলছে, ঠিক আছে। দেখেন, ক্রয় মূল্য 100 টাকা হলে 10% লাভে বিক্রয় মূল্য হবে 100 যোগ 10 100 যোগ 10 যোগ করলে 110 টাকা হবে। মানে দেখেন, 50টি কলা 220 টাকা বিক্রি করায় 10% লাভ হলো, এতটুকু আমরা আগে বের করে নিতে হবে। তো 50টি কলার দাম কত আসবে এটাকে আগে বের করব, ঠিক আছে। তাহলে 50টি কলা 220 টাকা বিক্রি করায় 10% লাভ হলো। তো লাভ সহকারে আমার 50টি কলার দাম কত আসবে, ঠিক আছে। দেখেন আবার একটু দেখাচ্ছি, 50টি কলা 220 টাকা বিক্রি করায় 10% লাভ হলো। তো এখান থেকে এতটুক আমার আগে অঙ্কটা করতে হবে, এখান থেকে এতটুক অঙ্কটা আগে করব। তো 50টি কলা, তাহলে এটা বিক্রয় মূল্য এত দেওয়া আছে, তাহলে 10% লাভে আমি যদি বিক্রি করি তাহলে হবে 110 টাকা, ঠিক আছে। 100, এটা হলো বিক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য 110 টাকা হলে ক্রয় মূল্য সমান সমান 100 টাকা, 100 টাকা, ঠিক আছে। তাহলে ডট দিয়ে ক্রয় মূল্য সমান সমান 100 নিচে 110, ঠিক আছে। তারপরে এখানে আমার ক্রয় মূল্য কত, বিক্রয় মূল্য কত দেওয়া আছে দেখুন তো, 220 টাকা। তাহলে এটা তো বিক্রয় মূল্য, এটা নিচে লিখব 220 টাকার ক্রয় মূল্য সমান সমান 100 ইন্টু 220, এটাকে ভাগ করলে 2 আসবে, ঠিক আছে। তাহলে এখানে 200 টাকা, ঠিক আছে। এখন আমি দেখেন, এখানে আমি 50টি, দেখেন 50টি কলার দাম কত, লাভ সহকারে কত আসছে 200 টাকা, ঠিক আছে। 50টি কলার দাম 200 টাকা, আমাকে বের করতে বলছে 100টি কলার দাম কত। তাহলে 50টি কলার দাম 200 টাকা, তাহলে 100 একটি কলার দাম দিয়ে কাটাকাটি করব, তারপরে নিচে লিখব 100টি কলার দাম কত, এভাবে। তো 50টি কলার দাম 200 টাকা, ঠিক আছে। তাহলে একটি কলার দাম এত, তাহলে 100টি বের করতে বলছে না, তাহলে 100টি কলার দাম 200 ইন্টু 100 ডিভাইডেড বাই 50, ঠিক আছে। এটা দিয়ে এটাকে ভাগ করলে 2 দিয়ে এটাকে গুণ করলে আমার কত বের হবে, 400 টাকা, ঠিক আছে। 400 টাকা বের হলো, উত্তর 400 টাকা। উত্তর কত, 400 টাকা। উত্তর আনসার তাহলে আনসার কত, 400 টাকা। আনসার কত বের হলো, 400 টাকা, ঠিক আছে। এটা হলো আনসার, ঠিক আছে। এর আগে আমি 9 নম্বরটা দাগায় নাই। 9 নম্বরটা আনসার বের হয়েছিল 200 টাকা, ঠিক আছে। আমি এটা দাগা নেই, 200টা নৈর্ব্যক্তিকটা দাগা নাই। এখন 10 নম্বরটা আনসার বের হয়েছে কত, 400 টাকা,
ঠিক আছে, এই যে 400 টাকা নৈর্ভিত্তিক আগে আমি এগুলা এখানে দাগাই ফেললাম। ঠিক আছে, আশা করি অঙ্কগুলা বুঝছেন 1 থেকে 10 পর্যন্ত। আর মানে ক্রয় মূল্য যতটা অঙ্ক আছে আমি একটা গোছালো আকারে, যাতে অঙ্কগুলো একটা এক সেটের মধ্যে থাকে, মানে যাতে অঙ্কগুলো সহজে একজনে দেখলে যাতে বুঝতে পারে এই ক্রয় মূল্য অঙ্কগুলা সাজানো আছে, অর্থাৎ তারা দেখে যাতে অঙ্কগুলা বুঝে। ঠিক আছে, তার জন্য আমি এই ক্রয় মূল্যর অঙ্কগুলা মিল করে একটা খাতায় অঙ্কগুলা করতেছি। প্রথম পার্ট 1-এ 1 থেকে 10টা অঙ্ক করলাম, পরবর্তী ভিডিওতে আরও বাকি 10টা অঙ্ক করব। ঠিক আছে, এই নিয়ে টোটাল মানে শুধু ক্রয় মূল্যের অঙ্ক হবে প্রায় এরকম 30টার মতন হবে। ঠিক আছে, আশা করি এই অঙ্কগুলো দেখবেন, তাহলে আপনারা পরীক্ষার জন্য অর্থাৎ বিভিন্ন সরকারি জবের ক্ষেত্রে বা বেসরকারি ক্ষেত্রে যে কোনো প্রতিযোগিতামূলক ক্ষেত্রে এই অঙ্কগুলো আসে। কোনো মন্ত্রণালয় নাই যে এই অঙ্কগুলো আসে না, সব মন্ত্রণালয়ে এই অঙ্কগুলো আসে। ঠিক আছে, তার পরবর্তী পার্ট 2 আমরা বাকি 11 থেকে 20 পর্যন্ত করব। এই অঙ্কগুলো দেখলে আপনারা অনেক উপকৃত হবেন। ঠিক আছে, আর উপকৃত আপনারা যদি বুঝেন তাহলে আমার এই ভিডিওটি বানার উদ্দেশ্য। ঠিক আছে, যদি আপনারা এই অঙ্কগুলো বুঝেন তাহলে পরবর্তী পার্ট 2 দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। 2 নম্বরটা আমরা অঙ্ক